নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে আমি নতুন অধ্যায় শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব এই অধ্যায়টি পাঠ করা শুরু করছি। ব্রহ্মা বললেন, হে পরমেশ্বর ভগবান, আপনি পরম আরাধ্য। তাই আমি আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার শ্রীপাদপদ্মে আমার প্রণতি এবং স্তুতি নিবেদন করছি। আপনার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো, তাই আপনার নাম ঘনশ্যাম। আপনি বিদ্যুতের মতো পীত বস্ত্রধারী। আপনি গোপরাজ নন্দের নিত্যপুত্র। আপনার মুখমণ্ডল গুঞ্জা বিরচিত কর্ণভূষণের দ্বারা বিভূষিত এবং মাথায় সিকিপুচ্ছ, মুকুট, বনফুলের মালা, বেত্রবেণু ইত্যাদির দ্বারা ভূষিত হয়ে আপনার পরম সৌন্দর্য প্রকাশিত হয়েছে। আপনার শ্রীচরণযুগল অতিশয় কোমল। আমি আপনার স্তব করছি। হে ভগবান, লোকে মনে করে যে আমি বৈদিক জ্ঞানের আধার এবং এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু এখন প্রমাণিত হলো যে আমিও আপনাকে সম্পূর্ণভাবে অবগত হতে পারিনি। যদিও একটি শিশু রূপে আপনি আমার সম্মুখে বিরাজ করছেন। আপনি আপনার গোপসখা এবং গোবৎসদের সঙ্গে একজন সাধারণ গ্রাম্য বালকের মতো খেলা করছেন। তা দেখে মনে হয় যেন আপনি যথেষ্ট শিক্ষা ও লাভ করেননি। আপনাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটি অসহায় শিশু হাতে একদোলা খাবার নিয়ে তার গোবৎসদের খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও আপনার দেহ এবং আমার দেহের মধ্যে এত গভীর পার্থক্য রয়েছে যে আপনার শক্তির অনুমান পর্যন্ত আমি করতে পারি না। ব্রহ্মসংহিতাতে তার বর্ণনা করে আমি বলেছি যে আপনার শরীর জড় নয়, তা সচ্চিদানন্দময় বিগ্রহ। ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে যে ভগবানের শরীর চিন্ময়। ভগবানের সত্তার সঙ্গে তার দেহের কোনো পার্থক্য নেই। তার শরীরের প্রতিটি অঙ্গই অন্য সব কটি ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তিনি তার হাত দিয়ে দেখতে পারেন, তিনি তার চোখ দিয়ে শুনতে পারেন, তিনি তার পা দিয়ে নৈবেদ্য গ্রহণ করতে পারেন এবং তিনি তার মুখ দিয়ে সৃষ্টি করতে পারেন। ব্রহ্মা বললেন, ভক্তদের কল্যাণের জন্যই আপনি গোপ শিশু রূপে আবির্ভূত হয়েছেন এবং যদিও আমি আপনার গোবৎস এবং সখাদের চুরি করে আপনার শ্রী পাদপদ্মে অপরাধ করেছি, তবুও আমি জানি যে আপনি আমার প্রতি কৃপা পরবশ। সেটাই আপনার অপ্রাকৃত গুণাবলী। আপনার ভক্তদের প্রতি আপনি অত্যন্ত স্নেহশীল। আপনি ভক্তবৎসল। তাই আমার প্রতি আপনার এই অসীম স্নেহ। আমি আপনার শক্তির আদি অন্ত খুঁজে পাই না। আমি ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু তা সত্ত্বেও আপনার এই শিশুরূপের গুণরাশির অনুমান পর্যন্ত আমি করতে পারছি না। তখন সাধারণ লোকের আর কি কথা? যদি আমি আপনার এই শিশুরূপের দিব্য গুণাবলীসমূহ গণনা করতে না পারি, তাহলে আপনার দিব্য লীলাসমূহই বা আমি কিভাবে বুঝতে পারব? তাই ভগবদ্গীতায় যে বলা হয়েছে, যিনি অতি অল্প পরিমাণেও ভগবানের দিব্য লীলাসমূহ, তার আবির্ভাব লীলা এবং অপ্রকট লীলা বুঝতে পারেন, তিনি এই জড় দেহ পরিত্যাগ করার পর ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। বেদেও এই উক্তি সত্য বলে প্রতিপন্ন হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানবার মাধ্যমে আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাই আমি সকলকে সাবধান করে দিচ্ছি যেন তারা কখনো মনোধর্মপ্রসূত জ্ঞানের মাধ্যমে আপনাকে জানবার চেষ্টা না করে। আপনাকে জানবার সবচাইতে প্রকৃষ্ট পন্থা হচ্ছে মনোধর্মপ্রসূত সব রকম জল্পনা কল্পনা পরিত্যাগ করে বিনীতভাবে ভগবদ্গীতা আদি শাস্ত্রগ্রন্থের মাধ্যমে অথবা আপনার চরণে সর্বতোভাবে নিবেদিত আত্মা
কোনো মহাজনের শ্রীমুখ থেকে আপনার অপ্রকৃত লীলা সমূহ শ্রবণ করা। কোনো রকম জল্পনা কল্পনা না করে ভগবত ভক্তের শ্রীমুখ থেকে ভগবত তত্ত্ব শ্রবণ করতে হয়। জড়জাগতিক অবস্থায় পরিবর্তন করবার কোনো প্রয়োজন হয় না। কেবল আপনার প্রদত্ত বাণী শ্রবণ করার মাধ্যমেই মানুষ তার জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন। জড় ইন্দ্রিয়ের মাধ্যমে আপনাকে জানা যায় না, কিন্তু তবুও কেবল আপনার কথা শ্রবণ করার মাধ্যমে মানুষ ধীরে ধীরে অজ্ঞানের অন্ধকারকে পরাভূত করে আপনাকে জানতে পারে। আপনার অহেতুকী কৃপার প্রভাবে আপনি ভক্তের হৃদয়ে প্রকাশিত হন। অন্য কোনো ভাবে আপনাকে জানা যায় না। ভক্তিহীন জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা কেবল সময়েরই অপচয় মাত্র। ভক্তি এতই অপূর্ব যে তার প্রতি অল্প অনুশীলন করবার ফলেই মানুষ পরম পূর্ণতা লাভ করতে পারে। তাই কারোর পক্ষেই এই অতি মঙ্গলজনক ভগবদ্ভক্তির পন্থা পরিত্যাগ করে জ্ঞানের মাধ্যমে আপনাকে জানবার চেষ্টা করা উচিত নয়। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে আপনার আংশিক প্রকাশ, আপনার বিশ্বরূপ দর্শন করা যেতে পারে, কিন্তু সব কিছুর পরম উৎসরূপে আপনাকে জানা যায় না। যারা কেবল মনোধর্মপ্রসূত জ্ঞানের প্রয়াসী, তারা কেবল তাদের শক্তির অপচয় করছে। ধানের তুষে প্রহার করলে যেমন তা থেকে চাল পাওয়া যায় না, ঠিক তেমনি ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে আপনাকে পাওয়া যায় না। অল্প একটু ধানও ঢেঁকিতে ভাঙলে তা থেকে চাল পাওয়া যায়, কিন্তু পর্বত পরিমাণ তুষ থেকে এক মুঠোও চাল পাওয়া যায় না। তাতে কেবল সময়েরই অপচয় হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে ঠিক পর থেকে পাঠ করব। নমস্কার।